এবারে আইফোনের প্রতি একটা কিন্তু মানুষের একটা আগ্রহ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবার যদি বলেন কেন, এবার দেখুন আইফোন এবছরে যে বিক্রি হয়েছে, এবছরে বিক্রি কিন্তু সেবা মানে গতবারের তুলনায় এবার কিন্তু সেরকম মাত্রায় বিক্রি কিন্তু হয়নি। এবারে কিন্তু অনেকটাই কম বিক্রি হচ্ছে, যার জন্য অল ওয়ার্ল্ড একটা খবর আছে, আপনারা হয়তো গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, যে এবার অ্যাপেলের শেয়ার কিন্তু 3% ডাউন হয়ে গেছে এবছরে। আইফোন যেহেতু এক জিএমই হয়ে গেছে, তারপরে ধরুন তাড়াতাড়ি করে ডেলিভারি দিয়ে দিয়েছে। আগে গত বছরের ডেলিভারিটা একটু অনেক লেটে লেটে দিচ্ছিল, লোকের মধ্যে একটা মানে এক্সাইটিং ছিল, কিন্তু সেটা কিন্তু এবার কিন্তু দেখা যায়নি। একদম 9 তারিখে আপনার ইভেন্ট হলো, 20 তারিখের মধ্যে আপনারা ফোন পেয়ে গেলেন, সেই এক্সাইটমেন্টটা নেই। তারপরে এআই ফিচার্সও এখনো দেয়নি, তো বলছে তো এবারে এই মাসের মধ্যেই আসবে। এবার ধরুন নতুন ফোন কিনেতেই যদি আবার ওয়েট করতে হয়, তাহলে অনেকটাই অনেকে ভাবছে যে এখন এআইটা আসুক, দেখি কেমন যদি হয় তাহলে নেবো। এবার আসছি শেয়ারের কথায়। শেয়ার 3% শেয়ার কমেছে, মানে ক টাকা হতে পারে আপনার হিসাব করুন, ক টাকা হতে পারে, এই 4-2 টাকা। কিন্তু না, শেয়ার বাজার এবার 3% ধস নেমেছে, মানে লস হয়েছে আইফোন কোম্পানির। যেটা হচ্ছে যদি ইউএস ডলারে ধরি, সেটা হচ্ছে 116 বিলিয়ন ডলার। 117 মানে 116 বিলিয়ন, বি বি ফর ব্যাট, মিলিয়ন কিন্তু বলছি না, বিলিয়ন। মানে হচ্ছে আপনার আপনার ওটাকে যদি কনভার্ট করে নেন ইন্ডিয়ান মানিতে, তাহলে আপনার বুঝতে পারবেন। আমি তো মাথার উপর দিয়ে চলে গেছে, এত বড় আর কি ছিল, তো আমি আর মানে করতে পারিনি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম iOS 18.0.1 আপডেটটা করাটা ঠিক হবে কি হবে না, সেটা নিয়ে একটু বিস্তারিত একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের আমি করে জানিয়ে দিই। এটা হচ্ছে আমার আইফোন 12 প্রো ম্যাক্স, এটা হচ্ছে 14 প্রো ম্যাক্স। এটাতে আমি এখনো করিনি, আর এটাতে আমি আপডেট করলাম। এটাতে আপডেট করে যে যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো তো আমার এই ফোনে ছিল না, তবু আপডেট এসছে, আপডেটটা না করলে তো নয়। তখন আমি কি করলাম, আপডেটটা করেই নিলাম। দেখুন এখানে আছে কি কি আপডেটে আছে। এখানে আছে টাচ স্ক্রিন সমস্যা আছে একটুখানি, আইফোন 16 এর ক্ষেত্রে এগুলো মানে দেখা দিয়েছে, তার জন্যই এই ছোট্ট একটা আপডেট পাঠিয়ে দিয়েছে। আর রেসপন্স করছে না, অনেক সময় টাচ স্ক্রিন কাজ করলে না মানে ফিক্স হয়ে যাচ্ছে, কাজ করছে না অনেক ক্ষেত্রে। ক্যামেরাতেও অনেক সময় ফটো তুলতে গেলে ক্যামেরা ফ্রিজ হয়ে যাচ্ছে, সেটা তুলছে না কো। তারপরে 4K তে উইথ এইচডিআর টার্ন অফ অন, আইফোন 16 প্রো মানে 16 সিরিজের কথা বলছি, তাতে অন অফ হচ্ছে না কো, কোনোটা কাজ করছে না আর কি। এই জিনিস ছিল। আর ওই যে মেসেজ করার সময় আনএক্সপেক্টেড কুইট ওয়েন রিপ্লাই বাই মেসেজ ওয়েন শেয়ার অ্যাপেল ওয়াচ ফেস, অ্যাপেল ওয়াচের সাথে মেসেজের সাথে এটা সাউন্ড করছে, যাকে আমার কাছে অ্যাপেল ওয়াচ নেই, ওটা জানিও না। আর পারফরমেন্স বলছে ইস্যু মেমোরি লোকেশন অ্যান্ড সাম ফোন মডেল, কিছু মডেলে হয়তো বলছে যে আপনার পারফরমেন্স হয়তো ইম্প্যাক্ট হতে পারে ডিউ টু অ্যান ইস্যু এই মেমোরি লোকেশনটা এদিক ওদিক চেঞ্জ হতে পারে, এছাড়া কিছু নেই এই ইয়ে আপডেটের মধ্যে। সবথেকে বড় যে ব্যাটারি ইস্যু কিছু হয়েছে, দেখুন আমি তো এইমাত্র আপডেট করলাম, তো এইমাত্র আপডেট করাতে কিন্তু আমার এত কোনো ব্যাটারি ইস্যু কিন্তু দেখা দেয়নি কিছুতে। ব্যাটারিতে মানে কিছু কম হয়েছে তা কিন্তু হয়নি, আমার যা ছিল ব্যাটারি 90% ছিল, 90%ই আছে। এবং যদি আমি আপনাদের স্টোরেজ যদি দেখাই, যেটা লোকেশন বলছে, সেটা যদি আমি দেখাই আইফোন স্টোরেজে গিয়ে দেখুন, যা ছিল এটা ছিল 348, মনে হয় 548 ছিল, সেটা হলো 551, ওই 3 MB মতো বেড়েছে, ওই 3 MBটা এখানে যোগ হয়েছে সিস্টেম। মানে হচ্ছে এই ফোনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম, আপনার ফোনের মধ্যে জুড়ে আছে 551 জিবি, এটা সিস্টেম নিয়ে বসে আছে। আর আইওএস যেটা আছে সেটা উপরে আছে, মানে উপরে আছে বলতে আকাশে আছে, মধ্য বাংলা কথায় যেটা বোঝা যায় আর কি, যে এটা ওখানে আছে। তো ওটা এখানের সাথে কোনো সম্পর্ক নেই, তো এইটা হচ্ছে আমার ফোনের মধ্যে ঢুকে বসে আছে। তো আপডেট করলে একটু আধটু বাড়ে। এবার এই আপডেটে যে যে ইস্যুগুলো ছিল, মানে অনেক ক্ষেত্রেও হয়তো ইস্যু এসছিল। আমার এখানে আর একটা সমস্যা এখানে দেখা দিয়েছে, দেখুন যেখানে যদি কোনো ভিডিও ফটো যদি করি, দেখুন ফার্স্ট ফটো কিন্তু হচ্ছে, অসুবিধা কিছু নেই, একদম পারফেক্ট, কোনো অসুবিধাই কিন্তু নেই। কিন্তু হ্যাঁ, একটা যে ভিডিও করাতে একটা ছিল, দেখুন এখানে 4K 20 FPS, 30 FPS, 24 FPS, মাঝখানে 60 FPS কোথায় গেল সেটা এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না, বা এটাকে কি করে আনতে হয় আমিও নিজেও জানি না। আপডেট তো এটা 18.0 যখন আপডেট এসেছিল, আসার পর থেকেই এইখানে
60 fps টা আর কিন্তু খুঁজে পাচ্ছি না, ভিডিও রেকর্ডিংটা আমি কিন্তু 4K তে পাচ্ছি না, কিন্তু যদি এইচডি তে করি, দেখুন এইচডি তে করলে কিন্তু রয়েছে 60 fps টা, কিন্তু এটা 4K তে ছিল, 4K তে কিন্তু 60 fps টা উধাও হয়ে গেছে। তো কোনো সমস্যা কিন্তু দেখা দেয়নি দেখছি এটাতে, ফোনটাতে সমস্ত কিছু ঠিকই আছে। ওপেনলি আপনি যদি দেখুন রিফ্রেশ রেট দিয়ে দেখুন, দেখুন 64 রিফ্রেশ রেট আছে, রিফ্রেশ রেট দেখুন। যদি আপনাকে এটার সাথে আমি যদি এটা তুলনা করি, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 120, যদি আপনাকে দেখাই, দেখুন একবার। আচ্ছা, প্রথম থেকে আমি এইরকম ভাবে তুলি, এটা যেহেতু বেশি মেসেজ নেই তার জন্য বোঝা গেল না। দেখুন কোনটাতে স্মুথ চলছে এবার আপনারা বলুন। এটাতে একটু স্লো চলছে, এটাতে একটু ফাস্ট চলছে, তো পার্থক্য কিছু নেই, মানে আপডেটটা আপনারা করতে পারেন, মানে আমি মুদ্রা কথা বলছি, আপডেটটা করতে পারেন, ছোট্ট একটু আপডেট। ব্যাটারি লাইফও নাকি বলছে একটু বাড়বে, তো একটু স্টে করবে বলছে, তো এইগুলো সমস্যাগুলো কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। এবার দেখুন আপনারা যদি করতে চান তো করতে পারেন, তবে এর গুরুত্ব আছে, আপডেটের গুরুত্ব আছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক সময় বাগ আছে, সেগুলো অনেক সময় ফিক্স হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তবে আরেকটা বড় কথা যেটা বলতে ভুলে গেছি, গরম ইস্যু কিন্তু বলছি এই আপডেটে কিন্তু ফোন গরমটা অনেকটা কম হচ্ছে, এটা কিন্তু আমি একটা ভিডিও দেখেছি, সেটাকেই আমি কথাটা বলছি। কিন্তু আমি এখনো পর্যন্ত এটা আপডেট করার পর এখনো ভিডিও করিনি, তো মানে আমি বলতেও পারবো না যে কতটা গরম হচ্ছে। তো আমি যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আমি ভিডিও করছি 3 মিনিট হচ্ছে, তা ভিডিও করে তাহলে দেখা যাক, আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে চলুক, ভিডিওটা চলুক, ভিডিওটা হোক। দেখুন 2 মিনিট আমি ভিডিও রেকর্ডিং করেছি, 2 মিনিট ভিডিও রেকর্ডিং করাতে কিন্তু এখানে কোনো রকম কিন্তু বিন্দু মাত্র গরম কিন্তু হয়নি ফোন, তাহলে মনে হচ্ছে 2 মিনিট অন্তত একটু তো গরম হওয়ার কথা। আমি যেহেতু রাতের বেলা ভিডিও করছি তবুও বলছি আর কি, কিন্তু সেই তুলনায় কিন্তু না কোনো রকম গরম কিন্তু হয়নি, জাস্ট একটুখানি গরম আমার হয়েছে এইখানটা, একটু জাস্ট একটু মনে হচ্ছে যেন একটু গরম হয়েছে, এখানে একটু গরম হয়েছে 2 মিনিটে, যেটা কিন্তু মানে আগে অনেকটা বেশি হতো, সেটা কিন্তু কমেছে। তো আরেকটা হচ্ছে এই আপডেট করা থেকে গেইন ইস্যু আসবে না, এই আপডেটে কোনো গেইন ইস্যু নেই, গেইন ইস্যু আছে 13 সিরিজ আর 14 সিরিজে। আমার এই ফোনটাতে আমার নিয়ে চিন্তা রয়েছে। এবার এই ফোনটা এই ফোনটাতে যদি আমি মানে চার্জে লাগিয়ে, মানে গেইন ইস্যু আসবে তখনই যখন আপনি চার্জে লাগিয়ে আপডেট করবেন, চার্জে লাগিয়ে আপডেট করবেন না, আপনার গেইন ইস্যু কিচ্ছু আসবে না, কোনো অসুবিধা নেই। এবার আপনারা মনে করেন যদি আপডেট করলেও করতেও পারেন, আর যদি মনে হয় করবেন না তো করবেন না, কোনো আপত্তি নেই। যেটা যদি আপনাদের মনে করেন আগেরটাই ভালো চলছে কোনো অসুবিধা নেই। আর ছোট্ট আপডেট আমার মনে হয় আপডেট করে নেওয়াটা ভালো, কিছু যদি বাগ থাকে আপনার পুরো ফোনেতে, তাহলে পরে কিন্তু সেই বাগগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ফোনটা কিন্তু আরো স্মুথ চলবে। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যাওয়ার আগে অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই চ্যানেলটাকে করবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।